হ্যালো ফ্রেন্ডস, 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম শর্ট ট্রিপে। গিয়েছিলাম দীঘা। দীঘার তো সি বিচটা আছে, সি বিচ ছাড়াও যে নতুন সি বিচ সাইটে যে নতুন পার্কটা হয়েছে তার নাম হলো ঢেউসাগর। সেই ঢেউসাগরে তোমরা কী কী দেখবে, কীভাবে যাবে, কী খরচ হবে সেটাই তোমাদের সাথে যে শেয়ার করবো। যে লিস্টটা দেখতে পাচ্ছ এটা ঢেউসাগরের ভিতরে দেখতে পারবে। এটা একটা পার্ক মতো। আর সামনে যে দেখতে পাচ্ছ ছোট্ট কাউন্টার আছে, এটা হলো টিকিট কাউন্টার। এটা মাথা পিছু এক একজনের 10 টাকা করে নেয়। তুমি যদি 3 জন যাও তাহলে 30 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এন্ট্রি করে ফেলেছি। টিকিট কাটার পর এন্ট্রিটার গেটটা ঠিক এই রকম ছিল ঢেউসাগরে। আর যে এখানে না ক্রিসমাসেও বড় করে লাইটিং দিয়ে সাজিয়েছিল, সেইগুলোরও আভা দেখা যাচ্ছে এইতে। আর আমরা যেহেতু গেছিলাম দুপুরবেলা ঢেউসাগরে ঘুরতে, তো দুপুর ঠিক গেছিলাম আমরা 3টের সময়। আর প্রচুর রোদে এই গরমে গিয়েছিলাম বটে, তবে সমুদ্রের হাওয়াটা এত সুন্দর দিচ্ছিল যে গরমটার গরম মনে হচ্ছিল না। কিন্তু এই যে রাস্তাটায় যেতে হচ্ছিলো এটা অনেকটা লং ডিস্টেন্স ছিল। তারপরে ছিল তোমার সি বিচের কাজটা পাবে দেখতে তোমরা। আর এইটা তোমরা যদি যেতে চাও নিউ দীঘা থেকে ডান দিকে হাঁটলে তোমরা এটা পেয়ে যেতে পারবে এই সি বিচটা। আর তোমরা কেউ যদি রোড দিয়ে যেতে চাও তাহলে তোমরা জাহাজ ঘরের পাশ দিয়ে কাউকে বললেই তোমাদের দেখিয়ে দেবে। আর যদি টোটো করে যেতে চাও তাহলে স্টেশন থেকে 10 টাকা নেবে এই সি বিচটা যাওয়ার জন্য। আর ভিতরে তোমাদের দেখতে পাবে এরকম কফি হাউস আছে যেখানে তোমরা কফি খেতে পারবে। আর একটা গার্ডেন মতো করা আছে যেখানে তোমরা বসে থাকতে পারবে। এখানে পিকনিক স্পটেও আছে, পিকনিকের জন্য এই ঢেউসাগরটা ভাড়া দেয়। আর এই যে লঞ্চ বোটগুলো করা আছে, ছোটো ছোটো বোট, কেউ যদি চড়তে চায় এই বোটগুলো তাদের জন্য। আর সামনেটা যত এগিয়ে যাচ্ছে আরও দোকান পাশারি দেখতে পাচ্ছি এখানে। আর জায়গাটার অনেকটা স্পেস সেটাও বুঝতে পারছি। আর ঝাউ গাছগুলোকে কেটে কেটে এই গার্ডেন মতো তৈরি করেছে। আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এই টেন্টটা আছে, টয় টেন্টটা করে রেখেছে। কোনো বাচ্চারা এলে এই গার্ডেনটায় সত্যি খুব মজা করতে পারবে। এইরকম করে রেখেছে এই ঢেউসাগরটার ভেতরটা। ঢেউসাগরের ভিতরটা অনেকটা বড় জায়গা নিয়েছিল। তোমরা ঘুরতে গেলে প্রায় 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগতে পারে যদি তোমরা নর্মাল হাঁটার। এইটা ছিল সেলফি জোন, কেউ এসে সেলফি নিতে পারে। আর দেখতেই পাচ্ছ আই লাভ ঢেউসাগর, এটা তো এখন কমন ব্যাপার, সব জায়গায় রয়েছে। আর বললাম না ক্রিসমাসের জন্য সাজিয়েছিল, ওই লাইটিংগুলো রয়েছে, এখনও সাজানোই রয়েছে। আর এখানে তোমার শৌচালয়ও আছে, তারপর ঠান্ডারও ব্যবস্থা আছে। সব কিছু কিনে খেতে হবে, সব কিছু পে করলেই পাওয়া যাবে। আর এই যে স্টেপ বাই স্টেপ সিঁড়িগুলো দিয়ে উঠে তোমাকে যেতে হবে সি সাইডে, সি বিচের সাইডে যেখানে বসার জায়গা করা আছে। আর যে সমুদ্রের হাওয়াটা দিচ্ছিল সেটা একদম অসাধারণ সুন্দর একটা ফিলিং তৈরি হবে তোমার। আরও নতুন তৈরি হচ্ছে, যে দেখতে পাচ্ছ দূর থেকে আছে, আমি কাছে গিয়েও তোমাদের দেখাচ্ছি। আর এরকম নকশা করা ছিল ওখানে গার্ডেনটার ভেতর, যেহেতু গার্ডেন নকশা করা রয়েছে। আর এরকম ছোটো ছোটো মাঝখানে স্ট্যাচু দেওয়া আছে বাঘ, সিংহের, তারপর ছোটা ভীমের, এইসব। আর এই যে দেখতে পাচ্ছ এই যে নৌকার মতো করা আছে, এটা দেখে তোমার দূর থেকে মনে হবে যেন সি বিচেই আছে, মানে শীতেই আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এটা একটা ডিজাইন করা আছে যেটা ওই ঢেউসাগরের ভেতরেই মডেল হিসাবে রাখা ছিল। আর এটা অসম্ভব সুন্দর দেখতে লাগছিলো, যেহেতু কালারটা খুবই ভালো, আলোতে এফেক্ট করছিল, তো ভালো লাগছিলো। আর বললাম যে সমুদ্রের স্ট্যাচু আছে, এই যে বাঘ, সিংহ, এগুলো তো রয়েছে। আর যা হয় গার্ডেনের স্টাইলিশ সমস্ত গাছগুলো কাটিং আছে, তারপর উঁচু নিচু আছে, যেহেতু ঝাউ বাগান ছিল সেই রকম আছে। এক সাইডে এখনও ঝাউ বাগানটা রয়েছে, সেটা আমি তোমাদের দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে, দেখো সবাই বসে হাওয়া খাচ্ছে। যে বললাম তোমরা অবশ্যই ভিডিওর আওয়াজে বুঝতে পারছো যে কতটা জোরে হাওয়া দিচ্ছে এখানে, মানে গরমটার গরম মনে হচ্ছে না। দেখতে পাচ্ছ ওড়না টোড়না সব উড়ে যাচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে। আর এই যে ঝাউ গাছগুলো এখনও রয়েছে, মানে ওই ঢেউসাগরের ভেতরেই ঝাউ গাছগুলোও রেখেও দিয়েছে, কিছু কিছু পোর্শন রেখে দিয়েছে, আর কিছু কিছু পোর্শন কেটে নকশা তৈরি করেছে। আর এই দিকটা আর যাওয়া যাচ্ছিলো না, এটা যেহেতু ঝাউ বাগানটা রেখে দিয়েছিল। আর এই যে একটা ছিল স্ট্যাচু কাপ প্লেট, আর এদিকটাও তোমার এন্ট্রি দিচ্ছিল না, আর অফিসের কাজকর্মের জন্য এখানটা অফ করে দিয়েছে। আর এরকম নানা রকম গার্ডেনটার ভিতরে স্ট্যাচু ছিল, বসার জায়গা ছিল, আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা বেস্ট বলতে পারো। আর যদি বলো দূর থেকে মানে সি বিচটা দেখবে, সেটাও খুবই দেখতে পারবে এই ঢেউসাগর থেকে। অসম্ভব সুন্দর জায়গা আছে, তোমরা নিশ্চিন্তে বসতেও পারো। এখানে সিকিউরিটি গার্ডেরও খুব ভালো ব্যবস্থা করা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা আসছে, খেলছে, এবং শুধু বাচ্চারা না, সবাই বড়রা আমরা সবাই মিলে খুব মজা করছিলাম এখানে। আর এই যে হাওয়াটা সত্যি অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এই যে তারপর বিশ্ব বাংলার সমস্ত রকম ডিজাইন স্ট্যাচুগুলো সমস্ত কিছুই তোমরা এই গার্ডেনটায় দেখতে পাবে।
আর এই যে স্নেন ছিল তোমার এখানে স্ট্যাচু করা, তারপরে যে ঢেউ সাগরের সামনেটা এরকম করা ছিল, তারপর বাচ্চাদের খেলার জন্য পার্ক ছিল, চিলড্রেন পার্কও আছে। তোমরা ঘুরলেই তোমরা দেখতে পাবে এই পার্কগুলো আছে, যেখানে বাচ্চাগুলো খেলছিল এবং তার বাবা মায়েরা বসে আড্ডা দিচ্ছিল। বাচ্চারা খেলা পেলে তো ভালোই লাগে। সো আমার সি বিচ সাইডে যদি এইরকম একটা খেলার জায়গা করা থাকে তো বাচ্চারা অবশ্যই খুশি হবে। তো বাচ্চাদের জন্য এটা ভালো, খুবই ভালো একটা লাগবে ঢেউসাগরটা। আর যত সামনে এগিয়ে যাচ্ছে তো সি বিচ আছে, তাও গার্ড করা আছে, যেহেতু ঢেউসাগরের ভেতরে ছিল। আর এইভাবে ঢেউসাগরটা কমপ্লিট করলাম। থ্যাংক ইউ। আর এইরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটা ফলো করবেন। থ্যাংক ইউ।